শাফিন, আপনি জানেন যে গতকাল যে ফুল বিজু শুরু হয়েছিল সেখান থেকে মূলত এই বিজু উৎসবটি ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলায়। যদিও একেবারে বলা চলে যে গত ৩ এপ্রিল থেকে মূলত পাহাড়ে বৈশাখের যে আনন্দ, বিশেষ করে চৈত্র সংক্রান্তির পর যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং উৎসব মুখর পরিবেশে গতকাল থেকে আজকে পর্যন্ত চলছে। এবং আপনি জানেন যে 29শে এই চৈত্র থেকে পহেলা বৈশাখ পর্যন্ত প্রধান যে 3 দিন, এই 3 দিনে পাহাড়ের মানুষেরা চৈত্র সংক্রান্তির বর্ষ বরণ এবং বিদায় উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি পালন করে থাকে। নানাভাবে আলোচনা আছে সেই সব বরণের নিয়ে। কেউ এটাকে মারমা সম্প্রদায় সাংগ্রাই বলছে, চাকমারা এটাকে বিজু বলছে এবং ত্রিপুরা সম্প্রদায় বিজু বলছে। এবং এছাড়াও আরো যে 14টি প্রধান গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে সামাজিক প্রধান উৎসব মূলত এই বৈশাখী। তো আমরা গতকাল থেকে যে আনুষ্ঠানিকতা ছড়িয়ে পড়েছে তিন পার্বত্য জেলা যে পাহাড়ি জনপদগুলো, সেখানে আজকে হচ্ছে মূল বিজুর দিন। অর্থাৎ আজকে সকাল থেকেই মূলত মানুষজন এখানে শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, নারী, পুরুষ সবাই আসলে দল বেঁধে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে গিয়ে তারা পাজন খাচ্ছেন এবং সেখানে অন্যান্য যে মিষ্টান্ন ঘরে তৈরি পায়েস, পিঠা পুলি এবং যে ফল ফলাদি রয়েছে সেগুলো আসলে তারা উপভোগ করছেন। আমরা সকাল থেকে দেখেছি কাউখালীর এই ঘাগড়া এলাকায়, সেখানে আসলে তরুণ, শিশু, কিশোর তারা প্রত্যেকটি ঘরে ঘরে যাচ্ছেন এবং এই পাজনে অংশ নিচ্ছেন। বলে রাখি, পাজন হচ্ছে অন্তত 21 পদের যে সবজি রয়েছে জুলে এবং বনের ক্ষেত্রে যে সবজি, সেই সবজি দিয়ে একটি বিশেষভাবে রান্না করা তরকারি, সেটি আসলে তারা ভোগ করেন। মূলত যেটি হয়েছে যে তাদের বিশ্বাস এই সবজিগুলো খাওয়ার পর তারা আগামী বছর নিরোগ থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং শারীরিক যে সুস্থতা সেটি তারা উপভোগ করতেন। এই বিশ্বাস থেকে মূলত তারা পাজনটি খেয়ে থাকেন। রাঙ্গামাটির কাউখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ। হাফিজ। সহকর্মী জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছিলেন বিজু উৎসব নিয়ে।